नमस्कार बंधुरा आमार चैनेले सकलके जानाई स्वागत। आशा करछि सबाई भालो आछेन सुस्थ आछेन। शीत जाओयार परे हालका गरमेर भाव चले एसेछे। एई गरमे एत परिमाणे मशार उत्पात बेड़ेछे सह्य करा जाय ना। এই মশার হাত থেকে রেহাই পেতে বাজার থেকে কয়েল কেমিক্যাল লিকুইড কিনে এনে আমরা ঘরে ব্যবহার করি। এক্ষেত্রে দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু ভীষণ পরিমাণে অ্যালার্জি হয়ে যায়, শরীর খারাপ হয়। বয়স্ক মানুষ যারা শ্বাসকষ্টের রোগী আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আবার এই কয়েল লিকুইড না জ্বালিয়ে রাখলে ঘরবাড়িতে মশার আনাগোনা বাড়ে, এক্ষেত্রে ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয়। আমরা খুব সহজে ঘরে বসেই ঘরোয়া একটি টোটকা ব্যবহার করে মশাকে চিরতরে দূর করতে পারবো। বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে না, আর বয়স্ক মানুষ হাঁপানি যাদের রোগ তারাও কিন্তু অসুস্থ হবে না। চলো দেখে নিই কিভাবে এই ঘরোয়া রেমেডি তৈরি করি। এখানে একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ন্যাপথলিন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে ন্যাপথলিন ব্যবহার করি জামা কাপড় যাতে পোকা না কাটে, সেই ন্যাপথলিন এখানে একটা নিয়েছি। আমার একটু বড় সাইজের ন্যাপথলিন, তাই একটা ব্যবহার করছি, তোমরা দুটো ব্যবহার করতে পারো। এখানে আমি হামানদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে কোথাও না ডেলা না থাকে, সেই বুঝে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা শিলনোড়াতে যেখানে ইচ্ছে এটা গুঁড়ো করে নেবে। এটাকে একটা পাত্রের মধ্যে আমি এই ন্যাপথলিনটার গুঁড়ো নিয়ে নিচ্ছি। প্রায় 1 চামচ মতো হয়েছে ন্যাপথলিনের গুঁড়ো, এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুন খুব ভালো সাহায্য করে মশা দূর করতে। এখানে আমি 3 কোয়া রসুন ব্যবহার করব, মিডিয়াম সাইজের রসুন, তাই 3টে ব্যবহার করছি। তোমরা 4টে 5টা ব্যবহার করতে পারো, কোনো রকম ছাড়াবো না। ডাইরেক্ট আমি এই হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই, কারণ রসুনের খোসাও খুব উপকারী আর রসুন কিন্তু খুব ভালো উপকারী, তাই কোনো রকম রসুনটা ছাড়ালাম না, গোটা গোটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ওই একই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেমন ন্যাপথলিন পোকামাকড় মশামাছি দূর করতে সাহায্য করে, রসুনও তেমন মশা তাড়ানোর মোক্ষম ওষুধ বলতে পারো। গুগলে সার্চ করেও দেখতে পারেন যে রসুনের কত গুণ। এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ। আমরা রান্নার কাজে যে লবণ ব্যবহার করি সেই লবণ আমি 1/2 চামচ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদের অনেক গুণ আছে, বলে শেষ করা যাবে না। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এইভাবে কিন্তু সমস্ত উপকরণ দিতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, কোথাও মিস করো না। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো, আমি এখানে খুব সামান্য শ্যাম্পু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভিনিগার 1 চামচ। ভিনিগার মশা তাড়াতে খুব ভালো সাহায্য করে। এখানে আমি হোয়াইট ভিনিগার ব্যবহার করছি 1 চামচ। তোমরা একবার ব্যবহার করে দেখো, এতটাই কাজ করে যে পরে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবে যে সত্যিই উপকারে এসেছে। এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব ব্যবহার করা চা পাতা 1/2 চামচ। এই সবেমাত্র চাটা আমি করেছি, সেই জন্য আমি 1/2 চামচ বা 1 চামচ মতো আমি চা পাতা ব্যবহার করছি। এই চা পাতা তো আমরা প্রত্যেকেই ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা কিন্তু এই সমস্ত অনেক কাজে ব্যবহার করতে পারি। সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা একটু সার্চ করে দেখে নিও, উপকারে আসবে। এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও কোথাও ডেলা না পাকিয়ে থাকে। তাই কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা আমরা কিভাবে ব্যবহার করব ওটাই দেখাবো। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই জলটা একটু গরম করে নেব। নেওয়ার পরে এর মধ্যে ওই উপকরণগুলো দিয়ে দেব। জলটা একটু ফুটে এসেছে, তারপরেই কিন্তু আমি 1 চামচ যে মিশ্রণটা বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। এই জলটা খুব ভালো কাজ করে, তোমরা একবার ব্যবহার করে দেখো। দেখো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটি জিনিস ব্যবহার করব, তারপরেই কিন্তু আমাদের এই সলিউশনটা তৈরি হয়ে যাবে। একদম পাওয়ারফুল সলিউশন। এর মধ্যে কয়েকটা উপকরণ এমনই দিয়েছি যে সবগুলো মিশে কিন্তু একটা পাওয়ারফুল একটা সলিউশন তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দেশলাই। দেশলাই কাঠির এখানে ব্যবহার নেই। এখানে যে দেশলাই কাঠির মুখে বারুদ থাকে, সেই বারুদটাই কিন্তু এখানে উপকারে আসবে। কয়েকটা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। যেহেতু আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরবো, সেই জন্য অবশ্যই ঠান্ডা করে নেওয়ার দরকার। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। দেখো আমি এটা বন্ধ করে রেখেছিলাম, কিছুক্ষণ রেখেছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, তাহলে এটা ব্যবহার করতে সুবিধা হবে। স্প্রের বোতল
বোতলে পাইপের মধ্যে জাম হয়ে যাবে না। তাই কিন্তু অবশ্যই ছেঁকে নিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে সমস্ত রকম যে সলিউশনটা হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এটাকে আমি একটা স্প্রের বোতলের মধ্যে ভরে নেব। এটা স্প্রের বোতল যদি তোমাদের কাছে না থাকে তোমরা আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আমি প্রথমে একটা স্প্রের বোতলের মধ্যে ভরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যার টাইমে এত পরিমাণে মশার উৎপাত হয় যে রান্নাঘরে রান্না করা যায় না। অনেকে আছে টয়লেটে কি একটু সময় কাটাই, তবে টয়লেটেও বেশিক্ষণ বসা যায় না, এত পরিমাণে মশার উৎপাত বেড়েছে এই গরম পড়ার সঙ্গে সঙ্গে। হালকা হালকা গরম পড়েছে, তাতেই কিন্তু মশার আগমন আমাদের ঘর বাড়িতে রয়েই আছে। কিচেনে বেশিক্ষণ থেকে রান্না করা যায় না, তাই কিন্তু এটাকে কিচেনের মধ্যে একটু স্প্রে করে দেব। যখনই রান্না করব তার কিছু সেকেন্ড আগে যদি একটু স্প্রে করে রাখি তাহলে কিন্তু রান্নাঘরে যে মশার উৎপাতটা ছিল সেটা কিন্তু হবে না। গ্যাস ওভেনের আশেপাশে দেখবে প্রচুর পরিমাণে মশার উৎপাত হয়, সেই মশা কিন্তু চলে যাবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, একটা মশা কিন্তু এখানে আনাগোনা করছে। স্প্রে করার সাথে সাথেই কিন্তু মশাটা ছটকে ছটকে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবো। একটু বেশি করে রাখলে কিন্তু এই সলিউশনটা আমরা স্টোর করেও রাখতে পারি। আমাদের কিচেনে, বেসিনের নিচে, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু মশার আনাগোনা বেশি পরিমাণে বেড়েছে। দরজার পিছনে, কারণ এখন গরম পড়েছে, এই গরমে এত পরিমাণে মশার উৎপাত বাড়ে যে পর্দার পিছনে সমস্ত জায়গায় যেখানে যেখানে মশার উৎপাত দেখা যায়, অন্ধকারে ঘাপটি মেরে থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু স্প্রে করে দেব। এইভাবে কিন্তু স্প্রে করে দিচ্ছি। অনেক সময় আমরা অনেক গাছপালা লাগাতে ভীষণ পছন্দ করি আমাদের ব্যালকানিতে, জানলার মধ্যে, সেখানেও দেখা যায় টবের নিচে অনেকটা জল জমে যায়। সেই জল জমে জমে কিন্তু মশা ডিম পাড়ে, সেখান থেকেই আবার মশার সৃষ্টি হয়। তাই কিন্তু সেই সমস্ত জায়গায় একটু স্প্রে করে দেব। আর অবশ্যই সমস্ত কিছু একটু পরিষ্কার রাখাটাও খুব দরকার। ফ্রিজের পিছনে, ডাইনিং টেবিলে অনেক সময় বসে টিভি দেখে, বাচ্চারা পড়াশোনা করে, বয়স্ক মানুষরা বসে থাকে, দেখা যায় এত পরিমাণে মশা এসে কামড় দেয় এই গরম পড়ার সাথে সাথে, বা 12 মাসই দেখা যায় এই মশার আনাগোনা। একটু স্প্রে করে দিলে কিন্তু এই মশার উৎপাত থেকে রেহাই পাবে। দেখো আমি টেবিলের নিচে স্প্রে করে দিচ্ছি, যাতে বাচ্চারা খেতে বসলে বা কেউ বসে বই পড়লে তখন কিন্তু আর অসুবিধা হবে না। সোফার নিচেও একটু স্প্রে করে দিলাম, যাতে অনেকে এসে বসলে কিন্তু আর মশা কামড় দেবে না। একটু মেন গেটের সামনে দিয়ে দেব সন্ধ্যের টাইমে, যাতে মেন গেটটা খোলার সাথে সাথে এত পরিমাণে মশা বাইরে থেকে আসে যে মানে ধারণারই বাইরে। আমাদের প্রত্যেকের বাড়িতে একটু খেয়াল করলেই দেখা যাবে যে কোন জায়গা থেকে মশা আসে। তাই কিন্তু আমরা বিকেল হলেই জানলা বন্ধ করে দিই, দরজা বন্ধ করে দিই, যাতে কোনো রকম মশা না আসে। সেক্ষেত্রে দেখা যায় ঘরটা পুরো গুমট হয়ে গেছে। তাই কিন্তু অবশ্যই এই স্প্রেটা একবার ব্যবহার করো। টয়লেটের মধ্যে জানলা তো সবসময় খোলাই থাকে, কারণ টয়লেটের বাজে গন্ধ দূর করার জন্য জানলা খুলে রাখতে হয়। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে মশা এসে বসে থাকে, ভিনভিন করে। তখনও কিন্তু একটু জানলার মধ্যে স্প্রে করে দিলে সমস্ত কিছু কিন্তু চলে যাবে। আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলে একটা কমেন্ট করে বলো। একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার একটু উপকারে আসে। আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। দেখো যে বোতলের মধ্যে রেখেছিলাম একটু বেশি পরিমাণে আমি রান্নাঘরে জানলাই দিয়ে দিলাম, যেহেতু এখান দিয়ে বেশি পরিমাণে মশা আসে, ধোঁয়া বের হয়, সেই জন্য জানলাটা খুলে রাখি, তাই কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর একটুও মশা কিন্তু জানলা থেকে আর আসবে না এর স্ট্রং গন্ধের কারণে।